আজকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে চ্যাপা শুটকির রেসিপি। এই চ্যাপা শুটকিটা আমার কাছে ভীষণ ভালো লাগে, এই জন্য এখানে কিছু চ্যাপা মাছ নিয়ে নিয়েছি। অনেকে এটাকে পুঁটি মাছও বলে থাকে। এই পুঁটি মাছগুলো দিয়ে আজকে আমি শুটকি রান্না করব। এই জন্য কিছু বড় সাইজের চ্যাপা মাছ অথবা পুঁটি মাছ যেটাই বলেন না কেন, সেটাকে একটু গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি। এটাকে 3 থেকে 4 বার আমরা গরম জলে খুব ভালোভাবে ধুয়ে নেব। তারপর এখানে আমি কিছু পেঁয়াজ কুচিও নিয়ে নিয়েছি। যেহেতু শুটকি মাছ পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগবে, আমি এখানে 2 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। এই পেঁয়াজটা দিয়ে আমি শুটকিটা রান্না করব। এখানে আমি কড়াইতে তেল দিয়ে তারপর শুটকিগুলোকে হালকা ভেজে নিয়েছি। মাছগুলোকে হালকা ভাজা হয়ে গেছে পর আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। দিয়ে কিছু গুঁড়ো মশলার সাথে এটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, ঝালের জন্য 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচের মতো ভাজা জিরে গুঁড়ো। এই দিয়ে আমি এই শুটকি মাছটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা একটু বেশি করে দিলে কিন্তু শুটকি মাছটা খেতে বেশি ভালো লাগে, এই জন্য আমি যখন শুটকি রান্না করি একটু পেঁয়াজটা বেশি করে দিই। আজকে আমি এটা পুঁটি শুটকি দিয়ে করেছি, আপনারা চাইলে লোট্টা শুটকি দিয়েও সেম রেসিপিটা করতে পারবেন, সেটাও খেতে ভীষণ ভালো লাগে। অনেকে চাইলে কিন্তু এখানে একটু বেগুনও কুচি করে দেয়, সেটাও ভালো লাগে, কিন্তু আজকে শুধু পেঁয়াজ কুচি দিয়েই আমি এই শুটকিটা রান্না করেছি। শুধু পেঁয়াজ দিয়ে শুটকিটা রান্না করলে পরে আমার কাছে খেতে বেশি ভালো লাগে। এটা রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না, অল্প সময়ে হয়ে যায়। হয়ে গেছে আমার পুঁটি শুটকি, আমি এটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে।